ছেড়ে যাবি না তো? ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পড়লাম। পকেটে মাত্র 100 টাকা, সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন, 3 বছর ধরে একসাথে আছি। মেয়েটাকে কখনোই কিছু দেয়া হয়নি। পৃথিবীতে কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই খুশি, নীরাও তাই। ও এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায় না, আর তাই 3 বছরের মধ্যে ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক বেশি ক্যারিং। নীরার সাথে আমার পরিচয় ফার্মগেটে, ইউসিসিতে কোচিং করার সুবাদে। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে প্রথমেই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় লাগে। জীবনের বড় একটা অংশ মেয়েদের কাছ থেকে দূরে থাকার ফলে মেয়েদের প্রতি তীব্র কৌতূহল ছিল, যদিও ছেলে হিসেবে আমি বেশ লাজুক প্রকৃতির। একবার কোচিংয়ের সামনে বসে ফুচকা খাওয়ার পর টাকা দিতে গেলে খেয়াল করলাম পকেটে মানিব্যাগ নেই। এক প্রকার অস্বস্তির মধ্যে পড়লাম। ছোটবেলা থেকেই আত্মসম্মান বোধটা আমার প্রচণ্ড। ফুচকাওয়ালাকে বললাম, মামা, মানিব্যাগ ফেলে এসেছি, আমার কাছে টাকা নাই, এই ঘড়িটা রাখুন। দোকানি বিজয়ীর হাসি দিল। স্টিভ জবস আইপড আবিষ্কার করে যেমন হাসি দিয়েছিলেন, অনেকটা সেরকম। জীবনের সেই চরম অপমানজনক অবস্থা থেকে নীরাই আমাকে রক্ষা করেছিল। সেই থেকে একসাথে আছি। জীবনের বাকিটা পথও এভাবেই থাকার ইচ্ছা। মনে মনে একটা হিসেব দাঁড় করালাম। কাল নীরার 21তম জন্মদিন। শাহবাগ থেকে 21টা সাদা গোলাপ কিনতে হবে, আর সাথে নীরার সবচেয়ে পছন্দের কৃষ্ণপক্ষ বইটা। সব মিলিয়ে 150 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। বিকেলে অবশ্য হাতে কিছু টাকা আসবে। প্রথম আলোর সাহিত্য পাতায় গত সপ্তাহে আমার একটা লেখা ছাপা হয়েছিল, তার সম্মানী হিসেবে কিছু পাওয়ার কথা। আসলে ঢাকা শহরে অর্থের কষ্টটা কাউকে বুঝতে দেয়া যায় না, প্রিয় মানুষগুলোকে তো নাই। আর নীরা যদি জানতে পারে আমার এই অবস্থা, তাহলে নির্ঘাত খুন করে ফেলবে। হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলবে, ধুর গাধা, ফ্রেন্ডদের কাছে কিছু লুকোতে হয়। গত 3 বছরে অনেকবার এমন হয়েছে। যদিও নীরা আমার শুধু বন্ধুই না, বন্ধুর চেয়ে কিছুটা উপরে, আর প্রেয়সীর চেয়ে কিছুটা নিচে। তবে আমার ইচ্ছে, কাল ওকে আমার ভালোবাসার কথা বলবো। আগে থেকেই প্ল্যান করা, সকালেও টিএসসিতে আসবে, সেখান থেকে দুজন ধানমন্ডি যাব, বিকেলে আশুলিয়া। নীরার সাথে ঘোরার একটা আলাদা মজা আছে। সারাক্ষণ পাগলামি করবে, কখনো চুল ধরে কখনো শার্ট ধরে টান মারবে, আর সবসময় হাসির কথাবার্তা। দামি কোনো রেস্তোরাঁয় খেতে গেলে বলবে, ধুর বোকা, ঠিকই অনেক টাকা আয় করিস, তার চেয়ে আয় বাদাম খাই। শোন, বাদাম হলো ভালোবাসার ফল, দেখিস না খোসার মধ্যে 2টো ফল, একটা তুই আর একটা আমি, আর আবরণ হয়ে আছে ভালোবাসা কিংবা বন্ধুত্ব, বলেই জোরে হাসত। ঢাকা শহরের আকাশ বাতাস কাঁপানো সেই হাসি দেখে মনে হতো এই মেয়ের কোনো দুঃখ নেই, থাকতে পারে না। বিকেলে কাউরান বাজারে প্রথম আলোর অফিসে গেলাম। যা ভেবেছিলাম তার চেয়ে অল্প কিছু টাকা বেশি পাওয়া গেল। হলে ফেরার পথে 21টা সাদা গোলাপ কিনলাম। ইচ্ছে ছিল লাল গোলাপ কিনব, কিন্তু নীরা এখনও আমার বন্ধু, লাল গোলাপ দেওয়ার সাহস হলো না। ফুল কেনার পর গেলাম আজিজ মার্কেটে। অনেক খুঁজে কৃষ্ণপক্ষ বইটা কিনলাম। হাতে কিছু টাকা বেশি থাকায় একটা কবিতার বইও কিনলাম। নীরার আবার সুনীল খুব পছন্দ। মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ও বলতো, এই গাধা, তুই কি কিছুই লিখতে পারিস না? দেখিস না সুনীল কি সুন্দর করে লিখেছে। এ হাত ছুঁয়েছে নীরার হাত, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? ইস, যদি কেউ আমার হাত ধরে এভাবে বলতো। দেখতাম নীরার অভিমানী চোখ দুটো ছলছল করে উঠত। আমার খুব ইচ্ছে হতো নীরার হাত ধরে বলি, আমি আর কখনো পাপ করব না নীরা, তোর হাতটা একটু ধরতে দিবি? গত 14ই ফেব্রুয়ারির কথা। খুব সকালে নীরার ফোন। ঘুম জড়ানো কণ্ঠে মোবাইল রিসিভ করে বললাম, কি রে, তুই এত সকালে? ওপাশ থেকে নীরা শাসনের সুরে বলল, আমি কলা ভবনের সামনে, 5 মিনিটের মধ্যে চলে আয়। আমি স্বভাবতই একটু ঢিলে ঢালা। নীলা জানতো আমার আসতে আধ ঘন্টা লাগবে। তবুও অসহায় মেয়েটি আমার পথের দিকে তাকিয়ে থাকত। কিছুক্ষণ পর এসে দেখি নীরা দাঁড়িয়ে আছে। নীল শাড়ি পরা নীরাকে দেখে মনে হলো এক টুকরো আকাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। মুগ্ধ চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, তুই আসলেই অনেক সুন্দর। নীরা অভিমানের সুরে বলল, তুই আসলেই গাধা, এতদিনে খেয়াল করলি? শুধু আমার মনের ভেতর কোথাও বেজে উঠত, ভালোবাসি তোমাকে। সকাল থেকেই নীরার জন্য অপেক্ষা। কখনো এত দেরি করে না। মনের মাঝে অজানা আশঙ্কা কাজ করছে। আজ আবার হরতাল, কখন কি হয় বলা যায় না। আজ অনুধাবন করলাম অপেক্ষার কষ্ট আসলেই অনেক। প্রতিবারই নীরাকে যা আমার জন্য সহ্য করতে হয়। এসব ভাবতে ভাবতে সামনে আগালাম।
গোলাগুলির শব্দ। নীরার মোবাইলে ফোন দিলাম। অনেক আওয়াজের মধ্যে অপরিচিত একটা কণ্ঠ বলল, একটা মেয়ে গুলিবিদ্ধ হয়েছে, শাহবাগ মোড়ে আসেন। আমি অবাক বাকরুদ্ধ হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটলাম। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখি নীরা মাটিতে লুটিয়ে আছে। ফিনকি দিয়ে পড়া রক্তের অজস্র ধারায় সাদা শাড়িখানা খয়েরি হয়ে গেছে। তানভীরের ডাকে তন্দ্রা ভাঙল। এই ওঠ, 12টা বাজে, নীরাকে উইশ করবি না? হঠাৎ করেই নিজেকে আলাদা এক জগতে আবিষ্কার করলাম। কি দুঃস্বপ্নটাই না দেখেছি। এক মুহূর্ত দেরি না করে নীরাকে ফোন দিলাম। এক রিং হতেই নীরা ফোন ধরল। কি ব্যাপার, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমি বললাম, নীরা, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আমাকে ছেড়ে যাবি না তো? নীরা বলল, কি পাগলের মতো কথা বলছিস? কি হয়েছে বলবি তো? আমি বললাম, শোন, কাল তোর আসতে হবে না, দেশের অবস্থা ভালো না, কাল হরতাল। নীরা অবাক হয়ে বলল, কেন? মুখ থেকে মনের অজান্তেই বের হয়ে গেল, আমি তোকে হারাতে চাই না। আই লাভ ইউ নীরা, আই লাভ ইউ সো মাচ।